আসসালামু আলাইকুম। আহ, শুভ সকাল। আজকে আমরা ইটিপি প্লান্টের সেডিমেন্টেশন এটা নিয়ে আমরা আজকের আলোচনার বিষয়বস্তু আমরা আজকে আলোচনা করব। প্লেন সেডিমেন্টেশনটা কিভাবে কি প্রসেসে হয় এবং কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত সেডিমেন্টেশনের ক্ষেত্রে। আমরা 6টা পয়েন্ট আমরা নোট করতে পারি সেডিমেন্টেশনের ব্যাপারে। আমাদের ইটিবি প্রসেস যখন আমাদের হবে, ঠিক প্রসেসের ফার্স্ট যে কেমিক্যাল ইটিবির ক্ষেত্রে যেটা হয় কেমিক্যাল ডোজিং, এবং দেন তারপরে যে পার্টটা আমাদের আছে সেই কেমিক্যাল ডোজিং এর পরের পার্টটার নাম হচ্ছে সেডিমেন্টেশনের জন্য যে প্রাইমারি ক্লারিফায়ার যেটা হয়, আমরা সেটাকে ক্লারিফায়ারকে লামিলা বলতে পারি, লামিলা ক্লারিফায়ার বলতে পারি, সেটাকে সেটেলিং ট্যাঙ্ক বলতে পারি, সেটাকে এইচআরএসসিসি বলতে পারি, সেটাকে অনেক টিউব সেটেলার, এইভাবে সেডিমেন্টেশন হয়। তবে সেডিমেন্টেশনের বেসিক যে বিষয়টা, মানে মূল যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে 6টা আমরা নির্ধারণ করেছি। 6টা আমি প্রজেক্টরে বলছি। হরিজন্টাল ফ্লো ভলিসিটি অফ ওয়াটার, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শেপ অ্যান্ড সাইজ of the particles, specific gravity of the particles, viscosity of water, density of water, temperature of water। আমাদেরকে সেডিমেন্টেশন করার জন্য ওয়াটার থেকে সলিডটাকে যদি আমরা সেডিমেন্ট করার চেষ্টা করি, সেটার জন্য আমাদের এই 6টা বিষয় অবশ্যই অবশ্যই এই 6টা বিষয়ের উপর গবেষণা করে ইনফরমেশন নিয়ে ভালোভাবে নিয়ে দেন আমরা সেডিমেন্টেশনের জন্য আমরা একটা পলিসি অ্যাপ্লাই করব। সেডিমেন্টেশনের জন্য আমরা কোন প্রসেসে সেডিমেন্টেশনটা করব আমাদের ওয়াটারের, সেটা আমরা করব। তো আমরা এখন যেটা আলাপ করব যে এটার সেডিমেন্টেশনের জন্য আমরা যে ট্যাঙ্কটা তৈরি করব, সেই ট্যাঙ্কটা হচ্ছে দুটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট টাইম, আরেকটা হলো ডিস্টেন্স। টাইম এবং ডিস্টেন্সের সমন্বয়ে আমরা ওয়াটারটাকে সেডিমেন্টেশন করব। তো এটার এই ফ্লোকুলেশনটা, যে ফ্লকটা হবে সেটাতে যখন আমরা কেমিক্যাল ডোজ করব, কেমিক্যাল ইটিভির ক্ষেত্রে আমি বলছি, যেটা কেমিক্যাল ইটিভি, যেটাকে কেমিক্যাল দিয়ে যে ইটিভিটা প্রসেস করা হয়, সেটাতে আমাদের ফ্লক তৈরি করার জন্য ফ্লোকুলেশন যে ট্যাঙ্ক আমরা করি, যে ফ্লক তৈরি হবে যেখানে কেমিক্যাল ডোজ হবে, ইফ্লুয়েন্টের সাথে কেমিক্যাল ডোজিং হবে, সেটা যদি আমরা হিসাব করি, দেন আমরা ফ্লোকুলেশন সেটিং এর জন্য একটা টাইম, হাইড্রোলিক রিটেনশন টাইম, ওইটাতে কত টাইম আমার পানিটাকে স্টে করলে সেটার সেডিমেন্টটা সেটেল হবে কত দ্রুততার সাথে। এবং অবশ্যই সেটেলিং ট্যাঙ্কটাতে অবশ্যই ট্যাঙ্কটার যে সাইজটা সেটা গোলাকৃতির, গোল রাউন্ড, অবশ্যই এটা ফার্স্ট প্রায়োরিটি। কেন? রাউন্ড ট্যাঙ্কিতে যখন সেডিমেন্টেশনটা হবে, এবং সেটা অবশ্যই কার্ভ করতে হবে, নিচের তলাটাকে কার্ভ করতে হবে অনেকটা অ্যাজ লাইক বোতলের উল্টো করলে যেরকম বোতলের নিচের দিকে সেডিমেন্টেশনটা হয়, সেম ভাবে আমাদেরকে এটা করতে হবে। ট্যাঙ্কির সাইজটাকে অবশ্যই রাউন্ড ট্যাঙ্কি করতে হবে। এবং এজিটেটরটার রেশিও, উপরে যে এজিটেটর, যে মিক্সার, যেটাই বলি বা যেটা ফ্যান, পাখা, যেটাকে সেটা যেভাবেই আমরা ইউজ করি সেই নামটাকে, সেটা যেটা দেওয়া হবে সেটার একটা রিটেনশন টাইম এবং এটার রেশিওটা কত, 1 মিনিটে সেটা কতবার ঘুরবে, সেই ক্যালকুলেশনটাও আমাদেরকে বের করতে হবে সেডিমেন্টেশনের ক্ষেত্রে। তো এটার জন্য আপনাকে আমি সাজেস্ট করতে পারি দারুণ একটি বই। এই বইটি আমি নিজেও পড়ি। এই বইটা দারুণ একটা বই, সেটা আপনারা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, এই বইটা আপনারা যদি সংগ্রহ করেন, এই বইটাতে খুব সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরা আছে। এবং এটা আপনি যে আমরা যে এই ট্যাঙ্কিটা যে করব, সলিড পার্টিকেল ওয়াটারটা থেকে ফ্লকটা তৈরি করার পরে কেমিক্যাল ডোজিং এর পরে আমরা সেই ফ্লকটা তৈরি করার জন্য যে সেডিমেন্ট ট্যাঙ্কিটা করব, সেই সেডিমেন্টের ট্যাঙ্কিটা হবে ক্যাপাসিটির সাইজের সাথে, এবং হাইড্রোলিক রিটেনশন টাইমটা আমাকে বের করতে হবে। এইটার যেন রিটেনশন টাইম 1 ঘন্টা থাকে। এটা যদি 1 ঘন্টা আমরা টাইম করতে পারি, তাহলে স্লাসটাকে দারুণভাবে সেটেল করা সম্ভব, সলিড পার্টিকেল গুলো সেটেল করা সম্ভব। আরেকটি পরবর্তী ভিডিওতে আমি কিভাবে কেমিক্যাল ডোজিং করতে হবে, কোন কোন কেমিক্যাল ডোজিং করতে হবে এবং কোন কেমিক্যাল ডোজিং করলে সেটা ফ্লক দ্রুত তৈরি হবে, সেইটা নিয়ে আমরা আরেকটা পরবর্তী ভিডিওতে এটা আলাপ করব। তো আমি আজকে শুধু জাস্ট বেসিকটা বোঝানোর জন্য যে সেডিমেন্টেশনের জন্য কোন কোন বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, প্রথম 6টা বিষয় আমি বলেছি, সেই 6টা বিষয় খেয়াল রাখতে হবে। দেন আমাদেরকে খেয়াল রাখতে হবে খুব দুটো বিষয় দিয়ে আমাকে মেজারমেন্ট করতে হবে, যে আমার টাইমটা আমাকে, যে টাইমটা আমি কতটুকু দিচ্ছি ট্যাঙ্কিতে,
এবং এটা ডিস্টেন্স এবং টাইমের সমন্বয়ে আমরা সলিড পার্টিকেল গুলোকে স্লাজ আকারে ব্লক তৈরির মাধ্যমে আমরা সেটাকে সেটেল করতে পারবো নিচের দিকে, যেটা একটি ভালভের মাধ্যমে নিচে যে পাইপটা থাকবে, যে হোলটা থাকবে, পাইপটা থাকবে, সেই ভালভের মাধ্যমে দিয়ে আমরা স্লাজটাকে একটা নির্দিষ্ট টাইমে আমরা সেই স্লাজটাকে আমরা স্লাজ পিটে যেন নিতে পারি সেটার জন্য। তো আজকের মতো আমি এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরো ভিডিও নিয়ে আসবো। আমি জাস্ট শুধু বেসিকটা বললাম। এটার পর্যায়ক্রমে আমি যে ভিডিওগুলো করবো সেগুলোতে আমি সব ডিটেইলস আমি এটুর এ টু জেড আমরা এটি বর্ণনা করব, এবং এটা দিয়ে আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। সুস্থ থাকবেন। আপনারা দোয়া করবেন আমি যেন নেক্সটে আমরা পরবর্তীতে আমি যেন আরো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। শুভ সকাল।